আসসালামু আলাইকুম। সম্প্রতি বিএনপির এক নেতা বলেছেন, তারেক জিয়াকে যে মানে না সে তার নিজের বাপ মাকেও মানে না। এই যে এক ধরনের বড় ধরনের একটা গোষ্ঠীকে অপমানজনিত কথা বলা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, ঘৃণা করা বা তাদেরকে যে ধরনের হেয় প্রতিপন্ন করে একটা উক্তি বলা হলো, ঠিক তেমনি উক্তিটা এসেছে তার সরাসরি তারেক জিয়ার নামে, যে তার আদেশ বা তার কথা যে মানে না। অর্থাৎ এই যে চামচামি টাইপ, এরা তো ব্যক্তি চরিত্রহীন, লম্পট জাতীয় এবং মন মানসিকতায় এক ধরনের, কি বলবো, এদেরকে মাতাল টাইপ, সাইকো, একেবারে পুরাপুরি টানা, মানে রাজনীতিবিদ হিসাবে এরা সাইকো। অর্থাৎ এদের কাছ থেকে পদ পদবি কেড়ে নিলে বা রাজনৈতিক মঞ্চ না দিলে ওরা ওই গাঁজাখোর মাতালদের, ইয়াবাখোরদের যেমন মাদক না সেবন করতে দিলে, হেরোইন সেবন করতে না দিলে এরা নাকি অস্থির হয়ে যায়, লাফালাফি করে, ওই বীর্গে রোগীর মতো কম্পন এসে যায়, মুখ দিয়ে ফেনা উঠে যায়। রাজনীতিতে এমন কিছু লোক রয়ে গেছে যে এরা মাদকাসক্তর মতো একেবারে নেশাগ্রস্ত রাজনীতিক ব্যক্তিত্ব। এরা মূলত এরা রাজনৈতিক না, এরা চরিত্রহীন এক ধরনের লম্পট, যারা রাজনীতিকে ব্যবহার করে মানুষের কাছ থেকে সম্মান নিতে চায়, জোর করে সম্মান নিতে চায়, অবৈধভাবে অর্থশালী হতে চায়। নেতাকে সবসময় নিজেকে নেতা বানিয়ে লোকের মাঝে জাহির করে পথে ঘাটে চলতে ফিরতে মানুষ যেন তার চারপাশ ঘিরে থাকে, সম্মানের চোখে দেখে, কেউ দেখলেই তাকে উঠে দাঁড়িয়ে সম্মান করতে। এই যে নেশাগ্রস্ত, এটাও কিন্তু এক ধরনের নেশা, মাদকের চেয়েও ভয়াবহ নেশা এই ধরনের মানুষদের। বিএনপি যেমন ফজা টাইপ লোক ছিল, গোলাম মোল্লা রনিরা, এরা সবসময় মনে করে যে এরা যা বোঝে পুরা রাষ্ট্রীয়টা চালানোর মতো এদের মতো আর বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত, শক্তিশালী নেতা আর নাই। কে কোন সুযোগে, কোন কায়দায় পড়ে, কোন সিস্টেমে হয়তো কোনো জায়গায় কোনো কিছু হয়ে পড়েছিল। এই হাবিব ছাত্রলীগের ঢাকার জিএস এক সময় পরিস্থিতিতে, তখন এই যে 15-16 বছর আমলিগ ছিল, অনেক অখাদ্য কুখাদ্য কোত্থেকে উঠে আসে কি হয়ে পড়েছে আল্লাহ জানে। অনেক নর্তকী, শিল্পী, বিভিন্ন ধারার, বিভিন্ন পেশার, বিভিন্ন চরিত্রের মানুষদেরকে পর্যন্ত শেখ হাসিনা এমপি মন্ত্রী বানিয়ে রেখেছিল তার দলের সুবিধার জন্য। অর্থাৎ বোবা মানুষদের উপরে নির্যাতন করে অনেক সুবিধা, কারণ তারা কথা বলতে পারে না। এই বোবা টাইপ কিছু রাজনৈতিক নেতা আমলিগে ঢুকে যেমন স্বৈরশাসক গড়তে শেখ হাসিনাকে এককভাবে দৈত্য বানাতে সাহায্য করেছিল, বিএনপির ভিতরেও এই ধরনের কিছু মানুষের সমারোহ বা সমাগম ঘটেছে যে তারাই 2-4 জনই দলকে নিঃশেষ করে দিতে যথেষ্ট। তারেক জিয়ার আদেশ মানেন না মানে কি? তারেক জিয়া কেন কি আদেশ দেবেন? তারেক জিয়া কে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার কনস্টিটিউশন আছে। রাজনীতি করতে হলে সেই কনস্টিটিউশনের ভিতরে থেকে জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত হয়ে, অনুপ্রাণিত হয়ে যে বিএনপি করবে সে বিএনপি। তারেক জিয়া নিজেই যদি সেই আদর্শের থেকে বিচ্যুতি ঘটান, তিনি নিজেও যদি ভারতের কাছে বিক্রি হয়ে যান, তিনি নিজেও যদি ভারত মুখাপেক্ষী হয়ে যান, তিনি নিজেই যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতাদর্শের বাইরে অন্য কোনো মতাদর্শের ব্যক্তিরূপে নিজেকে প্রসার করেন, নিজে আলাদাভাবে সংগঠন করে সন্ত্রাসমূলক, অস্ত্রধারীমূলক, চাঁদাবাজমূলক, টেন্ডারমূলক বিভিন্নভাবে যদি একটি অপশক্তিকে নিজের করায়ত্ত করে রাষ্ট্রে আবার স্বৈরা শাসক গড়ে তোলার চেষ্টা করেন, মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নেবে। এর মানে কি যে তারা তাদের বাবার কথা শোনেন না? এগুলো, এই যে চামচা টাইপ লোকগুলা তারেক জিয়ার পাশে ঘুর করে, বিএনপিকে কেন্দ্র করে তারা যে পূজা অর্চনার মতো মাঝখানে রেখে, ওই যে কাদের সিদ্দিকি দেখলাম শেখ মুজিবের কবর মাঝখানে রেখে চারপাশে ঘুরছে, আবার যে সেজদা দিচ্ছে। বিএনপিতেও এই ধরনের অকর্মণ্য, চরিত্রহীন, ধর্মহীন, আদর্শহীন ব্যক্তি রয়ে গেছে, যাদের ভিতরে মূলত কোনো আদর্শ নেই।
এরা স্টেজে উঠবে, ভাষণ দেবে, কি বলছে না বলছে, যা বলছে সেটাই ঠিক ঠিক বলতে হবে। কিছু চামচা থাকে পাঁচ যাদেরকে নিজ এলাকায় বিভিন্ন টেন্ডার, দখলদারি, চাঁদাবাজির সুযোগ করে দিয়েছে, স্নায়ু শক্তি দেখিয়ে, নিজের দলের পদ পদবীর শক্তি দেখিয়ে তারা এই পিছনে থাকে। ও যা বলে ঠিক 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 ঠিক। পিসাব করার সময় ওয়াটার বোতল নিয়ে ধরে নুনুর কাছে, পায়খানা করার সময় প্যাম্পাস ধরে রাখে পিছনের কাছে। এই ধরনের চামচা, পদলেহন করা কিছু কুকুর টাইপ উপনেতা, নেতা না উপনেতা, এদের সন্নিবেশিত হয়ে নিজেদেরকে সুযোগ সুবিধা নিতে ব্যস্ত থাকে সবসময়। এবং এই ধরনের নেতারা দলকে অনেকভাবে মানুষের কাছ থেকে, ইমানদার মুসলমানদের কাছ থেকে অনেকটা ছিনিয়ে পিছিয়ে নিয়ে গেছে। এর আগে ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে এই ধরনের কথা বলেছে, জিয়াউর রহমানকে নিয়ে এই ধরনের কথা বলেছে। এই কথাগুলো শেখ হাসিনা একসময় তাহাজ্জুদের নামাজ নিয়ে কথা হয়েছে, তা নিয়ে অনেক টোল হয়েছে। শামীম ওসমানকে নিয়ে অনেক ধরনের টোল হয়েছে, এবং টোলগুলো মানুষের মননে, চিত্তে ক্ষুদ্র হলেও কিছুটা হলেও সেখানে আঘাত হানে। এই ধরনের কথাগুলো মানুষের ভিতরে বিভাজনের সৃষ্টি করে, দলকে বিভাজিত করে তোলে। অর্থাৎ শুধু পাকাপোক্ত ইমানদার যারা কোরআনের আলোকে চলে, হাদিসের আলোকে চলে, যারা মুসলিম ঘরোয়ানার অনেক ফ্যামিলি আছে জিয়াউর রহমানের আদর্শ দেখে, তার কথায়, তার চলাফেরা দেখে বিএনপিতে যোগদান করেছিল। এইসব মানুষদের ইমানে আঘাত হানার মতো এইসব কথাগুলো, এইসব দালাল টাইপ লোকদের থেকে দলকে কিভাবে দূরে রাখা যায়, নিরাপদ রাখা যায়, এই চেষ্টাগুলো করতে হবে। রুমিন ফারহানারা একসময় টিভিতে বসে, টক শোতে বসে নিজেদেরকে এমনভাবে উপস্থাপিত করতে যায়, তাদের কথায় বিএনপির চূড়ান্ত কথা, তাদের সিদ্ধান্তই বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত, তাদের কথার পরে আর কোনো কথা হইতে পারে না। এই যে বিএনপিতে ন্যাক্কারজনক কিছু ব্যক্তিদের উদ্ভব ঘটেছে, এদেরকে বের করে যদি না দেওয়া হয়, দল নিরাপদ নয়। আমি আর একটা জিনিস দেখলাম, বিএনপির বড় ধরনের দুর্বলতা, বিএনপির নিজেদের এতটা কেন নেতৃত্বহীন হয়ে পড়লো বিএনপি, কেন আদর্শহীন মানুষের সমারোহ ঘটলো বিএনপিতে, আমি জানি না। কিন্তু এটুকু জানি, প্রকৃতপক্ষে জ্ঞানী, বুদ্ধিমান, ভালো আদর্শগত লোকদেরকে বিএনপিতে স্থান দেওয়া হয়নি। বিএনপি থেকে তাদেরকে ঠেলে অপসম্মান করে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এটা যেমন একদিক হয়েছে, তেমনি বিএনপির সেই ময়লা টয়লা নিয়ে, মাতালদের নিয়ে যতটুকুন যা আছে, তারা কাদেরকে নিত্যগীতন করেছে। একসময় দেখলাম বিএনপি সমস্ত কিছু মঞ্চ বানাইল, জনসমক্ষণ ঘটিয়ে কাদের সিদ্দিকীকে মঞ্চে উঠিয়ে দিয়ে তাকে হই হুল্লোড় করে কি একটা অবস্থা। যে কাদের সিদ্দিকী জিয়াউর রহমান, ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে এমন কিছু নাই যে বলে নাই, তাকে নিয়ে বিএনপি নাচনা গানা করছে। এই ফজা পাগলরা যখন এরা আওয়ামী লীগ থেকে ভাঙলো, বিএনপিতে কেন এদেরকে নিতে হবে, কেন এদেরকে স্থান দিতে হবে বিএনপিতে? এরা কি, এদের মতো নেতা বিএনপি তৈরি হয় না, তৈরি করে নিতে পারে না? কাদের, যে যত কলঙ্কময় ব্যক্তিত্ব, যে যত সংস্কৃতির মধ্যে নিমজ্জিত, যে যত ধরনের সন্ত্রাস খুনিদের মতো ব্যক্তিত্ব, মানুষের উপরে অত্যাচার রাহাজানি করেছে, তারা বড় নেতা, এবং তাদেরকেই বিএনপিতে এনে সম্মানের জায়গায় বসাতে হবে কেন? বিএনপি কেন আদর্শবান নেতাদেরকে মূল্যায়ন করে না? এই হাবিবুর রহমান, হাবিবরা, এরা কি আজকের থেকে বিতর্কিত? বহুদিন ধরে। তারপরেও এদেরকে বিএনপির নামে স্টেজ তৈরি করে সেখানে কথা বলার সুযোগ দেওয়া হয়, তাদের বক্তব্যকে মিডিয়ায় দিয়ে ছড়িয়ে দেওয়া হয়। এতে কি হচ্ছে? এদেরকে লক্ষ্য করতে হবে এরা ঘুণ পোকা কিনা। দলের ভিতরে এসে আওয়ামী লীগ থেকে আগত লোকেরা, এদের সাথে আওয়ামী লীগের এখনো চূড়ান্ত লেনদেন হয়, কথাবার্তা হয়, সকল জায়গা হয়। এখনই আওয়ামী লীগ তাদেরকে ভালো একটা আদর্শ জায়গা, আসন দিক অথবা মন্ত্রিত্বের লোভ দেখাক, এরা এদের ঘরে ফিরে যাবে। আবার বিএনপিতে এসেছে অতিথি হিসাবে, মেহমান হিসাবে, যতটুকুন পারে সুযোগ সুবিধা নেবে, খাবে, গুণ গাবে আওয়ামী লীগের, এবং কথার মাধ্যমে, ছল চাতুরি বাক্যর মাধ্যমে বিএনপিকে যতটা কোলঠাসা দুর্বল করে রাখা যায়, এটা তো সেই চেষ্টাই করবে। এদেরকে কেন বিএনপির পদ পদবি দিয়ে বিএনপির নামে কথা বলার সুযোগ করে দেওয়া হয়? আর কতটা নষ্ট হইতে দিতে হবে এই বিএনপিকে? এদের থেকে আরও অনেক আছে, আরও অনেক ইদানিং ঘাপটি মেরে আছে কতিপয় নেতা,
কথা বলছে না, কিন্তু সুযোগ পেলে আবার কথা বলবে। আমি দেখলাম যে নমিনেশন দেওয়ার জন্য যাদেরকে চূড়ান্ত করা হয়েছে এর ভিতরে হাবিবের নাম। আমি লজ্জিত হলাম, ব্যথিত হলাম যে এরা বিএনপির নমিনেশন নিয়ে যদি আবার এমপি হয় এবং এদের মতো দালাল গোছের যদি 30, 40, 50 জন এমপিও হয়, তবুও দল অত্যন্ত দুর্বল থাকবে। যে দল দিয়ে বিএনপি শক্ত একটি পিলারের উপরে দাঁড়িয়ে, শক্ত একটি ভিতের উপর দাঁড়িয়ে, একটি ভিত্তির উপর দাঁড়িয়ে বিএনপি শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসাবেও দাঁড়াতে পারবে না, শক্তিশালী সরকার হিসাবেও কোনো পদক্ষেপ নিতে পারবে না। এরা বাধা দেবে, এরা দৈব শক্তির ওই আমলিগের পিছনের শক্তি ব্যবহার করবে এবং তারেক জিয়াকে এদের মতো লোকজনই আবার সেই হাওয়া ভবন গঠনের কথা বলে তারেক জিয়াকে রাজনীতিতে পচাবে, মানুষের কাছে অপমানিত এবং বিশ্ব দরবারে দলকেই একটি ওই সন্ত্রাসী দল বা কি বলবো, এটা দুর্নীতি কবলে পড়া দল হিসাবে এরাই প্রচার করবে। অতএব এদের থেকে দলকে বের করে আনতে হবে। দলের আদর্শে যারা উজ্জীবিত, এই ধরনের কথা, তারেক জিয়ার আদেশ না মানলে মা বাবার কথা মানে নেই, এগুলো যে কত জঘন্য একটি পাপের তো বটেই, রাজনৈতিকভাবেও এই ধরনের কথাগুলো আর প্রচলন হওয়ার মতো নেতাদেরকে রাজনীতির মানুষ দেখতে চায় না। রাজনৈতিক মানুষ, সাধারণ মানুষ চায় রাজনৈতিক নেতারা গঠনমূলক কথা বলুক, সম্মানজনক উক্তি ব্যবহার করুক, তাদেরকে সম্মান করে কথা বলুক, তাদেরকে কথা বলার জায়গাটা, স্পেসটা করে দিতে হবে। সাধারণ মানুষ যেন অকপটে নেতাদের সামনে দাঁড়িয়ে তাদের ভুল ত্রুটি ধরবার মতোই কথা বলতে পারে এবং ওই নেতাকে যেন সেই কথা শোনার ধৈর্য শক্তি থাকে, সেই নেতাকেও সেই সহিংস তা যেমন থাকতে হবে, তেমনি ধৈর্যশীল, সুন্দর চিন্তা ভাবনার এবং জাতীয়তাবাদের আদর্শের নেতা খুঁজে বের করে তাদেরকে নেতা হওয়ার সুযোগ দিতে হবে এবং দলও যেন তাদেরকে নেতা হিসাবে বিবেচিত করে। না হলে এই পথ থেকে উঠে আসা, নোংরা থেকে উঠে আসা, জঙ্গল থেকে উঠে আসা এইসব লোভী নেতাদের কবলে দল থাকলে দল কখনো সঠিক সিদ্ধান্ত নিয়ে, আদর্শিক সিদ্ধান্ত নিয়ে বিএনপি প্রতিষ্ঠিত হয়ে আবার শক্তিশালী হয়ে দাঁড়াতে পারবে না। আসসালামু আলাইকুম।